আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের হাতে কিছু বই এসেছে। মানুষের ভিতরে বিশেষ করে যুব সমাজের কাছে বই পড়ার যে একটা আগ্রহ, এটা খুবই এক আনন্দের বিষয়। আমাদের এক ছোটো ভাই আসাদুজ্জামান লিমন কতগুলো বই এনেছে। ওই বইগুলো আপনাদের সামনে আজকে পরিবেশন করব। তো আমরা ওয়াফি লাইফ থেকে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর বাইন্ডিং এর আকারে খুব বক্স খুব সুন্দর করে পাঠিয়েছে, সাথে কিছু উপহারও আছে। তো ওয়াফি লাইফের এই পরিবেশনটা বা তাদের এই কুরিয়ার মাধ্যমে দেওয়াটা এটা খুব সুন্দর ভালো হয়েছে। তো আমরা এটা আনবক্সিং অবস্থায় আছে, এখন আপনাদের সামনে এটা পরিবেশন করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম নামে আল্লাহর নামে শুরু করতেছি। দেখা যাক কী কী গিফট আমাদেরকে দিয়েছে। বাইন্ডিংটা খুব ভালো। তো এখানে প্রথমে দেখতেছি একটি সারপ্রাইজ গিফট আছে। বইয়ের সংখ্যা 14টা। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। যুব সমাজের মধ্যে ইসলামী বই পড়ার যে আগ্রহ, তামান্না, এটা সবার ভিতরে থাকুক। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে বক্সটার মধ্যে বইগুলো রেখেছে। প্রথমে আমার হাতে যেটা এসেছে একটা আতর, এটা একটা গিফট, খুব ভালো, ওয়াফি লাইফ থেকে দিয়েছে। এরপরে প্রথম যে বইটা হাতে আসলো এটা হইল আহমদ ফালুদ্দিনের অটুট পাথর। এটা মূলত সাবের চৌধুরীর সম্পাদনা। বইটা আমি পড়েছি, খুব ভালো, রাহানুমা প্রকাশনী, খুব সুন্দর একটা বই। অনেক জানার বিষয় আছে। আফগানিস্তানের উপরে এটা লেখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা এটা পড়ার চেষ্টা করবেন, অনেক কিছু জানা যাবে। আলহামদুলিল্লাহ, লিমনের ভিতরে ওই আগ্রহ আসছে, অনেকগুলো বই একসাথে নিয়ে এসেছে। তাহলে প্রথম বই আমরা পেলাম অটুট পাথর। দ্বিতীয় যে বইটা হাতে আসলো এটাও খুব ভালো বই, দ্য টাইগার অফ ফিলিস্তিন। এটাও পড়েছি, সাইদ উসমান সাহেবের লেখা। এই লেখাও খুব সুন্দর লেখা, বাইন্ডিংয়ে খুব ভালো। এটাও রাহানুমা প্রকাশনী। রাহানুমা প্রকাশনীর বই খুব ভালো হয়, বাইন্ডিংয়ে খুব ভালো লেখা, মধ্যে শুদ্ধতা আছে। তৃতীয় যে বইটা হাতে আসছে এটা হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এটাও খুব ভালো একটা বাইন্ডিং বই, এবং এটা উবাইদুর রহমান খান নদভী, উনি খুব ভালো লেখক এবং প্রবীণ লেখক। ওনার অনেক বই অনুবাদ আমি পড়েছি। তো আলহামদুলিল্লাহ, এই বইটাও আপনারা পড়ে দেখবেন, খুব সুন্দর একটা বই। দেখতেও চমৎকার, প্রচ্ছদ খুব ভালো। এরপর আরেকটা বই আছে যার কোনো তুলনা হয় না, প্রত্যেকটা মুসলমানের এই বইটা পড়া উচিত। এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাঁটা চলা, তার দৈনন্দিন যত অবস্থা আছে, চলাফেরার অবস্থা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঘুমিয়েছেন, এই সবগুলাই এই বইটার মধ্যে আছে। এটার নাম হলো শামায়েলে তিরমিজি। এটা খুব প্রত্যেকটা মানুষের এটা পড়া দরকার, মুসলমানের। তো এই বইটা খুব সুন্দর, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা এই বইটা পড়বো। এই বইটা খুব ভালো, এটা সে নিয়ে আসছে, এটা খুব অত্যন্ত তাকে সাধুবাদ জানাই, এবং এটা খুব দরকার প্রত্যেকে। শামায়েলে তিরমিজি, মাশাআল্লাহ, খুব ভালো বই, মাশাআল্লাহ। পরবর্তী কালেকশন আমাদের হাতে যেটা এসেছে সেটা হলো একটি স্বপ্নের সংলাপ, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঢাকা সফর, মোহাম্মদ নুরুজ্জামান। এটাও খুব চমৎকার বই। নুরুজ্জামান ভাই খুব ভালো লেখক, ওনার কথাও খুব চমৎকার, সাবলীল ভাষায় লিখেছেন, সহজ ভাষায়। তো এইটার মধ্যেও আপনি একটা আনন্দ পাবেন, খুব ভালো একটা বই, আমরা পড়ার চেষ্টা করব। এরপরে যে হাতে আসলো আরেকটি বই, হামাস নেতৃত্ব কাঠামো ও সামাজিক রাজনৈতিক ও সামরিক স্ট্র্যাটেজি। এটা হলো আপনার হামাস সম্বন্ধে আপনারা সবাই জানেন। এখন যে ইসরায়েল এবং ফিলিস্তিন যে অবস্থা চলতেছে, এটার বিষয়ে হামাসের সমস্ত আলোকান্ত আমরা এই বই জানতে পারি। এটা খুব ভালো বই। পরবর্তী যেটা আসছে এটা হলো একটা বই, হিন্দু ধর্ম ও ইসলাম জানা অজানা। এটা খুব ভালো বই, এটা আমি পড়েছি। এই বইটা রাহানুমা প্রকাশনী বের করেছে। বইটার লেখক অনেক চিন্তাশীল, এবং এটার পড়ার মধ্যে, লেখার মধ্যে ওনার যে গবেষণা হিন্দু ধর্মের উপরে এবং ইসলামের উপরে, এটা এখানে
উঠে উঠে এসেছি। সেজন্য আমরা এই বইটা পড়ব। হিন্দু ধর্ম সম্বন্ধে জানা এবং ইসলাম সম্বন্ধে জানার জন্য এই বইটা এক অতুলনীয় বই। এর জন্য এটা আমরা পড়ার চেষ্টা করব। এটাও নিয়ে আসছে, এটা খুব ভালো। এরপর পরবর্তীতে আরেকটি বই, অনেকগুলো বই 20টি ভাষায় অনুদিত আন্তর্জাতিক বেস্ট সেলার বই, বিয়ন্ড ডেমোক্রেসি। এগুলোটাও বিশ্বের বর্তমান প্রেক্ষাপট গণতান্ত্রিক বিষয়, এই বিষয়ে এই বইটার মধ্যে আলোচনা হয়েছে। এই জন্য আমরা এই বইটাও পড়ব। অনেকগুলো বই, ধৈর্যের সাথে আমাদের রিভিউগুলো আপনারা শুনবেন। এই জন্য এটা আশা করি। পরবর্তীতে একটা ছোটদের সাথে বড়দের সাথে আদব সম্বন্ধে একটা বই, এটাও খুব ভালো। লেখক সালেহ আল মুনাজ্জিদ, আমার প্রিয় একজন লেখক। এই জন্য এই বইটাও আমরা পড়ব। সালেহ আল মুনাজ্জিদ অনেক বড় উঁচা মাপের লেখক এবং শায়েখ। এই বইটা আমরা পড়ার চেষ্টা করব। ছোটদের সাথে বড়দের আদব। পরবর্তীতে আরেকটা বই আসছে আমাদের হাতে, এটা ছোট বই, সূরা ফাতিহা ও আমাদের বাস্তবতা। আলহামদুলিল্লাহ, এটাও সূরা ফাতিহা যেহেতু কোরআনের প্রথম সূরা, এজন্য এটা আমরা পড়ার চেষ্টা করব। আরেকটা বই হাতে আসছে, মহাশূন্য সবই বলছি, এটা দার্সের কোরআন সিরিজ। এই সিরিজটা আমরা পড়ার চেষ্টা করব। আরেকটা বই হাতে মাশাআল্লাহ। পরবর্তীতে আমাদের হাতে আরেকটি বই এসেছে, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, মিথ বনাম বাস্তবতা, মুসা আল হাফিজ, তরুণ লেখক, আপনারা সবাই চিনেন মুসা আল হাফিজ। এই বইটাও পড়ার দরকার, বিশেষ করে যুব সমাজদের এই বইটা পড়ার দরকার। আরেকটা বই আমার হাতে আসছে, বাংলায় বাজে গির্জায় বাসি। এটা তো নামের মধ্যে এটার পরিচয় বোঝা যাচ্ছে, এটা খ্রিস্টানদের অপতৎপরতা। বাংলাদেশে খ্রিস্টানদের যে দাওয়াত মিশন যে নামছে, এই বিষয়ে মুসলমানদের সতর্কতামূলক একটা বই, বাংলায় বাজে গির্জার বাসী, প্রত্যেকেরই পড়া দরকার। মাশাআল্লাহ, পরবর্তী সংকলন আমাদের হজের সফর সম্বন্ধে বেস্ট সেলার একটা বই, আবু তাহের মির্জ ভাষা। এটা সবাই পরিচিত ছিলেন, বাইতুল্লাহ মুসাফির। আমরা এটা পড়ব। হজ সম্বন্ধে, হজের কাফেলা সম্বন্ধে এটা অনেক কিছু জানা যাবে। পরবর্তীতে আরেকটা আমাদের হাতে আসছে, অনেকগুলা বই মাশাআল্লাহ সে একসাথে কালেকশন করছে। আল্লাহ তাআলা তার এই বই কিনা এবং বই পড়ার আগ্রহ জ্ঞান তারা কবুল করুক। এরপরে যেটা হাতে আসছে, মেরাজ ও বর্তমান বিজ্ঞান, এটাও আমরা পড়ার চেষ্টা করব মাশাআল্লাহ। এরপরে আমার হাতে আরেকটা সুন্দর বই আসছে, মোড়ক খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং বাইন্ডিংও খুব ভালো, নবীজির রাজনৈতিক জীবন সংগ্রাম, ইসলামী রাজনীতির আবশ্যিক পাঠ। এটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিতে এবং সমস্ত সব কিছুর মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিকা রেখেছেন, এটা আমরা এখান থেকে শিখতে পারব। এই জন্য এই বইটাও আমরা পড়ার চেষ্টা করি। এরপর একটা সুন্দর কার্ড, এই কার্ডটা ওয়াফি লাইফ থেকে গিফট করেছে মাশাআল্লাহ। ওয়াফি লাইফ অনেক সুন্দর একটা বই পাঠিয়েছে। আরেকটা বই, বাইবেলই বলে খ্রিস্টবাদ একটি পাঠিত। এটাও বাইবেল সম্বন্ধে এবং খ্রিস্টান সম্বন্ধে এই বইটা জানা যাবে মাশাআল্লাহ। মুত্তাসিম বিল্লাহ জাসির ফাজলি, উনি ভালো লেখক। আমরা এই বইটাও পড়ার চেষ্টা করি মাশাআল্লাহ। সর্বশেষ অনেকগুলো বই আনা হয়েছে। এই বইগুলো এই জন্যই জানানো হয়েছে যে প্রত্যেকেরই দিনী ইলম শিক্ষা করা এবং বই পড়ার একটা আগ্রহ তলব আনতে হবে। লম্বা ভিডিও দিয়েছি আজকের মতো, এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিতাব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।